ফাউন্ডেশনে যত মেয়েরাই আছে, কেউ বাবা হারা, কেউ মা হারা, কেউ আবার হইলো বাবা মা দুজনই নেই। আমার কাছে থাকলে তার থেকে এনে হাজারো গুণে ভালো আছে। বাচ্চাদের দিছি পড়াশোনার জন্য, আর বাবা নাই তো। আমি তো একা, আমি গার্মেন্টসে চাকরি করে এত করতে পারতেছি না। এখন ওরা এখানে থাকে একটু পড়ালেখা করে মানুষের মতো মানুষ হোক, এটাই আমার চাওয়া। আমার স্বামী মারা গেছে, আমার তো কোনো অর্থ সম্পদ নাই এবং আমার টাকা পয়সাও নাই, তাই ওদের কি খাওয়াবো আর কি পরাবো, পরনের কাপড় দেওয়ার মতো তৌফিক আমার নাই। সেই কারণে আমি এইখানে একজনে বলছে যে অমুক জায়গায় এরকম বাচ্চা যদি দেও, একটা জায়গা আছে, তাহলে এখানে যাইয়া দেখতে পারো, দিতে পারো। তখন আমি এখানে আসলাম, আসিয়া দেখলাম যে না, এখানে থাকা যায়, বাচ্চা রাখা যায়, ভালো একটা জায়গা। এই জন্য আমার মেয়ে দেওয়া এবং লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইতে পারে। হ্যাঁ, চাচারা আছে, চাচারা তো কেউ গ্রহণ করে নাই এগুলো। আমার স্বামী মারা যাওয়ার সময় বলছে যে এখন তো রাজ্জাক নাই, এখন তো কোনো ইনকামও নাই, তাইলে আমি কইলাম যে আমার সংসার কিভাবে চলবে। আমার তো বাচ্চারা এখনো ছোট ছোট, ছোট বাচ্চাটার বয়স 2 বছর, মেজোটার বয়স তখন 4 বছর, আর বড় মেয়েটা ক্লাস 5-এ পড়ে। তখন আমি বললাম আমি চলবো কিভাবে। তখন তারা বললো কি যে আমরা মাসে, কেউ বললো যে আমি 1000 দিব, কেউ বললো 1500 টাকা দিব। তো সেই ক্ষেত্রে আমার 1 মাস দিছিল, 1 বছরে 2 মাস দিয়েছে, আর 1 বছরে 1 মাস দিছিল। আর আদৌ পর্যন্ত আমাকে কেউ চাইলে না, পয়সাও দেয় নাই, 1 টাকাও দেয় নাই। কিন্তু তারা বলে, তারা খোঁজ খবর নেয়। আমি তো এই আমার মেয়েকে দিয়েছি এইখানে 6 বছর 7 বছর। এদের এই ফাউন্ডেশনের যার কাছে দিয়েছি তার কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে যে তারা কি আইসে কোনো খোঁজ খবর নিয়েছে। ফাউন্ডেশনে একটা মানুষ চাইতো যে ভালো হই, বড় মাপের কিছু হই, বা উচ্চ শিক্ষিত হই। সেটাই তো সব বাবা মারই কাম্য, আমারও সেই কাম্য। এখানে ভালো বিধেই তো আমি আমার মেয়েকে দিছি। হয়তো বা এ দেবে 1000, ও দেবে 1000, পেটের খাওয়া হবে, কিন্তু ভালো একটা পজিশনে আমি নিতে পারবো না ওকে। এইখানে আমি ওদের দিছি 2021 সাল থেকে, 6 বছর। বলেছে যে খালুজান আদর করে, খালুজান বলছে রুমি বলছে যে আমার ম্যাজিস্ট্রেট বানাইবো। ফাউন্ডেশনে যত মেয়েরাই আছে, কেউ বাবা হারা, কেউ মা হারা, কেউ আবার হইলো মানে বাবা মা দুজনই নেই। এই ক্ষেত্রে আমি সব বাচ্চাকেই জানি অনেক উপরে নিয়ে যায় এই ফাউন্ডেশনের দায়িত্বে যে আছে সে, এবং সব বাচ্চাকেও সে সমানভাবে ভালোবাসুক, দেখুক, এবং আমার মেয়েকেও সে ভালো উচ্চ পর্যায়ে নিয়ে যাক। তো আমার জানি না কোন ফাউন্ডেশন কোন বাচ্চাকে গার্ডিয়ান আসছে না আসছে, কিন্তু এইখানে সব বাচ্চাকে থেকে আমি বেশি আসছি থাকি। কেননা আমার স্বামী আমার সন্তানরা অনেক ভালোবাসছে, অনেক। মনে করেন সে মাথায় রাখে না উগুনে খাবেন, নিচে রাখে না মাটি পিঁপড়ে খাবে, সে অনেক ভালোবাসে। সেই বিধেই আমি ভাইয়ারে অনেক ভালো, তারে আমি ভাইয়া ডাকি। সে অনেক ভালো, আমার মেয়েদের তার নিজের সন্তানের মতোই দেখে। সেই ক্ষেত্রে আমি তার কাছে আমার এই চাওয়া পাওয়া যে আমার সন্তানরা জানি অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যায়। এর বাবারও কিছু নাই অর্থ সম্পদ, তাছাড়াও কিছু দেয় নাই, দাদাও দেয় নাই, এখন আমার ঘরের বিধিও নাই, আমার মেয়েরা যে একটা স্থান নেবে সেটাও নেই। এই ক্ষেত্রে আমার ভাইয়ের কাছে আবেদন যে আমার মেয়েকে জানি কোনো জায়গায় একটা স্থান করে দেয়। সে তো রাইখে মানুষের মতো মানুষ করবেই, আর তাদের একটা থাকার মতো একটা বসত জায়গা জানি করে দেয়। এটা আমার চাওয়া পাওয়া ভাইয়ের কাছে। আমার কাছে থাকলে তার থেকে এনে হাজারো গুণে ভালো আছে কি এরা হচ্ছে মেয়ে মানুষ তো কোনো নিরাপত্তা নাই। যেহেতু কর্ম করি, আমি অসুস্থ, তারপর একদিন বাসায় থেকে একদিন অফিসে যাই, ওই একদিন তো আমার মেয়েরা সেইপে থাকবে কিনা সেটা তো আমার গ্যারান্টি নেই। বাবা মা দুইজন থাকা অবস্থায় সন্তান সেইপে থাকে না, তো আমি তো বাসায় থাকি না, তা আমার মেয়েরা কিভাবে সেইপে থাকবে। একটা যে কোনো বাচ্চাকে প্রতি একটা গার্ড দরকার, সেই গার্ডটা তো আমার ঘরে নেই। সেই গার্ডটা এইখানে আছে, এরা সেইপে আছে, এরা মানুষের মতো মানুষ হতে পারবে, এই জন্যই আমার এইখানে দেওয়া। তাদের সন্তানের মতোই তারা এদের দেখে।